জান্নাতের মধ্যে যারা ঢুকবে তারা চিরস্থায়ী খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরজীবন ওই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। ও বান্দা শুনো শুনো, এর চাইতে মহাবেন ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সুবহানাল্লাহ। রুম্মান মানে বেদানা, আনার ফল। জান্নাতের মধ্যে ঢুকে যখন দেখতে পারবেন আল্লাহ আপনার আমার জন্য বেদানা করেন। সুবহানাল্লাহ। অনেক বাবারা বলছেন হুজুর আমরা হুর চাই না, আমার বউ চাই। ও চাচা, ও চাচি শুনেন, জান্নাতের মধ্যে যদি হুর গিলমান না চান, আপনি পৃথিবীর জমিনে নেক আমল করেন, আপনার স্বামীকে নেক আমল করান, তাহলে ওই জান্নাতের মধ্যে হুর গিলমান তো থাকবেই থাকবে, আপনার স্বামীও আপনার পাশে থাকবে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর হুর কি জন্যে? এই কাপড়ের ভিতরেও তাদের সৌন্দর্যগুলা বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, নবী কামলিওয়ালা বলেন সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, ওই হুরেরা যদি গিলমানেরা যদি পৃথিবীর জমিনে একজন আগমন করে আর পৃথিবীর মধ্যে এসে সে যদি একটু তার দাঁত বের করে একটু হাসি দেয়, এক চিলতি হাসি, এত সুন্দর, এত আলো, এত ফোকাস দেবে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আরো জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন বান্দা পৃথিবীর সমস্ত মুসলিম মুমিন সমস্ত বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলছেন ওয়া আ'আদাল্লাহু লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীর জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাবান্দি, ওই সমস্ত কারা? সুর, ডাকাত, সুগলখোর, মুনাফিক, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী। আল্লাহ বলেন আমি তাদের জন্যই জান্নাত তৈরি করে রাখি নাই, আমি আমার ওই সমস্ত স্পেশাল বান্দা বান্দির জন্যই জান্নাত রেখেছি যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে মেনেছে, আমি আল্লাহর ইবাদত করেছে, আমার হাবিবুল্লাহকে অনুসরণ করেছে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন ওই জান্নাতের নিচ দিয়া আমি পানির ঝর্ণা দ্বারা জারি করে দিয়েছি। এটা কেমন পানি? আল্লাহ বলছেন এই নিচ দিয়ে এত মিষ্টি সুমৃদ পানি আমি রেখে দিয়েছি আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে খুশি করে আসবে, আমি তাদেরকে সেই পানি পান করাবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, ওই বান্দা বান্দি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমি আর কখনো তাদেরকে বলবো না এখন তোমরা বের হয়ে আসো। ওই জান্নাতের মধ্যে যারা ঢুকবে তারা চিরস্থায়ী খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা চিরজীবন ওই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বলেন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। ও বান্দা শুনো শুনো, এর চাইতে মহা পুরস্কার, এর চাইতে মহা সফল কাম পৃথিবীর মধ্যে আর তোমাদের জন্য হতে পারে না। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এই জান্নাতের মধ্যে যখন বান্দা বান্দি প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে যখন এত নাজ নিয়ামত দেখবে, নাজ নিয়ামত দেখার পরে তার স্মরণ হয়ে যাবে
ওয়া নাযা'না মা ফি গিল্লিন, আল্লাহ পাকের ওই কথা মনে পড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন, এই পৃথিবীর জমিনে তোমরা যখন পুণ্য করবা, তোমরা যখন নেক করবা, আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছি, এত সুন্দর আরাম আয়েশের ব্যবস্থা করেছি, জান্নাতে প্রবেশ করার পরে দেখতে পারবা। সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন বেহেশতে ঢোকার পরে যখন দেখতে পারবো আল্লাহ নাজ নিয়ামত দিয়ে জান্নাতটাকে সুসজ্জিত করে রেখেছেন, আমরা তখন খুশিতে বাকবাকুম হয়ে পড়তে থাকবো, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করার পরে বলবে, আল্লাহ আজকে তো সমস্ত প্রশংসা তুমি রাব্বুল আলামিনের, আমরা পৃথিবীর জমিনে তোমার যত প্রশংসা করেছি সেই প্রশংসার ফল আমরা পেয়ে গেছি। আজকে এই জান্নাতে ঢোকার পরে এত নাজ নিয়ামত দেখতেছি, ও আল্লাহ তুমি এই জান্নাতে তো নাজ নিয়ামত রেখেছো, আজকে জান্নাতে ঢুকেও আমরা তোমার শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। বান্দারে শোন, ও বান্দা পৃথিবীর জমিনে নেক কাজ করেছো, আমি আল্লাহর আদেশ পালন করেছো, আমার নবীকে অনুসরণ করেছো, নবীকে মহব্বত করেছো, তাজিম করেছো, মা বাবার খেদমত করেছো, মানুষের উপকার করেছো, দান খয়রাত করেছো, ফিতনা মুক্ত জীবন যাপন করেছো, ও বান্দা যাও যাও, আজকে তোমাকে এই জান্নাতের ওয়ারিস বানিয়ে দিলাম। উরিসতুমহা, আজকে এই জান্নাতের ওয়ারিস উত্তরাধিকারী তোমাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই জান্নাতে যাওয়ার পরে যখন দেখতে পারবেন এই জান্নাতের মধ্যে আল্লাহ এত সুন্দর সুন্দর খাবার দাবার তৈরি করে রেখেছেন, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সুবহানাল্লাহ। রুম্মান মানে বেদানা, আনার ফল। জান্নাতের মধ্যে ঢুকে যখন দেখতে পারবেন আল্লাহ আপনার আমার জন্য বেদানা, আমরা বাংলাদেশের মধ্যে বেদানা ফল কম দেখি, কারণ এগুলা বিদেশ চলে যায়, বিদেশে তৈরি হয়। জান্নাতের মধ্যে ঢুকে যখন দেখতে পারবেন আল্লাহ আনার ফল, বেদানা ফল আমাদের জন্য রেখেছেন, আর এর থেকে তো সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, আপনার স্মরণ হয়ে যাবে পৃথিবীর জমিনে কষ্ট করেছিলাম, আল্লাহর হুকুম পালন করতে আমার অনেক কষ্ট হয়েছে, আজকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমাকে এত মজার ফল দিচ্ছেন, আমি খুশি হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়া হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ পাক বেহেশতের মধ্যে, ইনাবুন মানে আঙ্গুর, আনাবা বহু বচন, এক বচন ইনাবুন। জান্নাতের মধ্যে যখন দেখতে পারবেন এত সুন্দর সুমিষ্টি সুশ্রী আঙ্গুর ফল, পৃথিবীর জমিনে আঙ্গুর ফল দেখেন নাই, সব ফরমালিন, সব আজে বাজে ফল ফুল। জান্নাতের মধ্যে যখন আপনি দেখতে পারবেন আঙ্গুর ফল আপনার সামনে ঝুলে আছে, আপনি যখন এক একটা আঙ্গুর ফল পেরে পেরে খাবেন, পৃথিবীর হাজার হাজার আঙ্গুর ফল ওই জান্নাতের আঙ্গুর ফলের সুলার সমান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে আঙ্গুর ফল রেখেছি। বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আর আল্লাহর বিধান মানবা, আমার নবীর সুন্নত মানবা, আমার নবীকে অনুসরণ করবা, জান্নাতে হেসে হেসে আঙ্গুর ফল তুমি খাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনে পাকের মধ্যে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নার। ওই জান্নাতে যখন জান্নাতি বান্দা বান্দি যখন জান্নাতের মধ্যে বুক বিলাসিতা করবে, সুখ করবে, আঙ্গুর ফল খাবে, বেদানা খাবে, ওয়াত্তিনি ওয়াজাইতুন ফল খাবে, ওই জান্নাতের মানুষেরা জাহান্নামীদের দিকে তাকিয়ে তাকিয়ে তাদেরকে উপহাস করবে, বলবে, চাচা দেখছো জান্নাতের মধ্যে আমরা আঙ্গুর ফল খাইরা, আমার তুমি সিডা খাইরা। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নার।
আল্লাহ বলছেন জান্নাতের মানুষেরা জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে, দেখো আজকে আমরা জান্নাতের মধ্যে সুখ পালন করছি, জান্নাতের মধ্যে মজার মজার খাবার খাচ্ছি, আজকে জান্নাতের মধ্যে আমারে সুন্দর রমণী নিয়ে ঘুরাইতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন আলা সুরুরিম মাউদুনা। আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যখন চেয়ারের মধ্যে বসবে, ওই চেয়ারটা পৃথিবীর সেগুন কাঠের নয়, সাম কাঠের নয়, এই চেয়ারটা হবে স্বর্ণ রূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। এই চেয়ারের মধ্যে ওই মানুষেরা বসবে যারা পৃথিবীর জমিনে নেক কাজ করেছে, যারা পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম পালন করেছে। আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে ওই স্বর্ণের চেয়ারের মধ্যে চেয়ারম্যানের মতো বসাইবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, কি রে, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মান, ইউরোপের অসংখ্য প্রেসিডেন্টদের দেখতাম তারা চেয়ারের মধ্যে বসতো, মণিমুক্তা লাগানো, সোনা লাগানো। আজকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর চেয়ার আমাকে দেখাচ্ছেন, আমাকে দিয়েছেন। আমি পৃথিবীর জমিনে এইরকম একটা চেয়ারও দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে আপনি যে চুল আঁচড়াবেন, চুল, এই চুল আঁচড়ানোর চিরুনিটা পর্যন্ত স্বর্ণের থাকবে। আপনি যে পেয়ালায় শরাব পান করবেন, দুধ পান করবেন, আপনি যে গ্লাসের মধ্যে পানি পান করবেন, ওই গ্লাসটাও স্বর্ণের থাকবে। সুবহানাল্লাহ। সব সিহাসিতার বর্ণনা, কোরআনের বর্ণনা। এখন শোনার পরে আপনার মনের মধ্যে জান্নাতের খাইশ শুরু হয়ে গেছে। ও মা বোনেরা, আমার মুরব্বী চাচারা, আমার যুবক ভাইরা, এই জান্নাতে যেতে হলে আপনাকে পৃথিবীর জমিনে নেক আমল করতে হবে। ওই জান্নাতের আরাম আয়েশ পাইতে হলে পৃথিবীর জমিনে মাঝে মধ্যে কষ্ট করতে হবে, পৃথিবীর জমিনে মাঝে মধ্যে অভাব অনটন করতে হবে, অসুবিধার মধ্যে পড়তে হবে, রোগ বালাইয়ের মধ্যে পড়তে হবে, অনেক সময় অনেক জুলুমকারীর জুলুমের মধ্যে পড়তে হবে। আর এসবের মধ্যে পড়ে যদি আপনি সবর করেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে নেক আমল করেন, আমার নবীর আদর্শ অনুসারে চলেন, আমার আল্লাহ আপনাকে আ'আদাল্লাহু লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়া হুরুন ঈন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আপনার বিবি, আপনি স্বামী, বিবি হয়তো গুনার কারণে জাহান্নামের মধ্যে চলে গেছে, আপনি স্বামী হয়তো গুনার কারণে জাহান্নামের মধ্যে চলে গেছেন। ওই জান্নাতে আপনি একা থাকবেন, বিবি জাহান্নামে, হয়তো স্বামী জাহান্নামে। আমার আল্লাহ বলছেন, বান্দারে বান্দা, আমি তোরে একা ছেড়ে দিব না। হুরুন ঈন, আমি আল্লাহ তোর জন্য 70 থেকে 72 জন হুর রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন জান্নাতের মধ্যে গিয়ে টেনশন করব, আমার বউ কই, বউ কইবে আমার স্বামী কই, আবার অনেক নেতা কইবে আমার সামসা কই, এই কথা বলার সুযোগ নাই। কারণ আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার আমার জন্য এমন এমন জিনিস তৈরি করে রেখেছেন, আপনি মন থেকে যখন চাইবেন, চাওয়ার সাথে সাথে সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবারা বলবেন, হুজুর 70 জন হুর গিলমান দিয়ে কি করবো, এগুলা কি মাথায় বরণ দিব? আমার বাবারা, আমার নবী সিহাসিতার মধ্যে বর্ণনা করেন, মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে, ওই জান্নাতের মধ্যে প্রত্যেকটা বান্দা বান্দির শরীরের গঠন হবে আমাদের বাবা হযরতে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালামের মতো। উনি কেমন ছিলেন আপনারা হাদিসে শুনেছেন, 60 হাত 120 হাত চওড়া লম্বা। এখন থেকে হাজার হাজার বছর আগে আমরা খাটো হইতে 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 এই পর্যায়ে এত বড় হয়েছি। কারণ বেহেশতের মধ্যে আপনি যখন আদম আলাইহিস সালামের মতো লম্বা বিশাল আকারের, কারণ আল্লাহ তো বেহেশত এই জন্য তো তৈরি করেছেন, মানুষের ধারণার বাইরে, আপনি কল্পনা করতে পারবেন না কেমন সিস্টেম আল্লাহ তৈরি করেছেন।
এই বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালামের মতো সুঠাম স্পেশাল হ্যান্ডসাম যদি হতে চান তাহলে পৃথিবীর জমিনে নেক কাজ করতে হবে। এই নেক কাজ করার কোনো বিকল্প নাই। কারণ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু আমার হাবিব তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, আর আমার হাবিবুল্লাহ তোমাদেরকে যা কিছু নিষেধ করেছে তোমরা তা বর্জন করো। যদি তোমরা তা বর্জন করতে পারো আ'আদাল্লাহু লাহুম জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে একজন পুরুষ ওই জান্নাতের মধ্যে 70 থেকে 72 জন হুর পাবে। আমার মা বোনেরা হয়তো শুনে মনে করছেন, হুজুর আমরা গিলমান চাই না, আমার স্বামী চাই। সুবহানাল্লাহ পড়েন। অনেক বাবারা বলছেন, হুজুর আমরা হুর চাই না, আমার বউ চাই। ও চাচা ও চাচি শুনেন, জান্নাতের মধ্যে যদি হুর গিলমান না চান, আপনি পৃথিবীর জমিনে নেক আমল করেন, আপনার স্বামীকে নেক আমল করান, তাহলে ওই জান্নাতের মধ্যে হুর গিলমান তো থাকবেই থাকবে, আপনার স্বামীও আপনার পাশে থাকবে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর হুর কি জন্যে? বলবেন হুজুর গিলমান কি জন্যে? আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে তাদেরকে আপনাদের সামনে এই জন্য রাখবেন, কারণ জান্নাতে যাওয়ার পরে বান্দা যখন খাইশ করবে, যে জিনিস চাহিদা করবে, ওই হুর গিলমান মনের ইচ্ছা মতো সামনে সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার পর্দানিশীন মা বোনেরা, ওই জান্নাতের মধ্যে আপনার মনে হবে আপনি এই মুহূর্তে একটা হীরার নেকলেস অথবা মণি মুক্তার নেকলেস পরবেন। আপনার মনে হয়ে গেছে পৃথিবীর জমিনে একজন অ্যাক্টরস, একজন নায়ক নায়িকার গায়ের মধ্যে দেখেছিলেন, আপনি পৃথিবীর জমিনে কন্ট্রোল ছিলেন, নেক আমল করেছিলেন, বলেছিলেন আমি পৃথিবীর এগুলা চাই না। আমার আল্লাহ বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে আমাদের জন্য এর চাইতে আরো বেশি বেশি নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। ও বাবারা, আমার পর্দানিশীন মা বোনেরা, আমার নবী কামলিওয়ালা মেরাজের রাত্রে যখন মেরাজ করে আমার নবী কামলিওয়ালা বেহেশতের মধ্যে প্রবেশ করেছিলেন, বেহেশতের মধ্যে প্রবেশ করার পরে আমার নবী দেখতে পেলেন অসংখ্য হুর গিলমানেরা আমার নবীর নূরের চেহারা দেখার জন্য সামনে এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম শুনো শুনো শুনো, আমি আলতু করে আমার চোখটাকে একটু সামনে অগ্রসর করে যখন একটা হুরের চেহারার দিকে আমার চোখটা পড়ে গেল, আমি দ্বিতীয়বার ওই হুরের চেহারার দিকে তাকালাম না, আমি সাথে সাথে আমার চোখটাকে নিচের দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি জন্য আপনি আপনার চোখটাকে নিচের দিকে দিয়েছিলেন? আমার নবী কামলিওয়ালা বলছেন, সাহাবায়ে কেরাম রে শুনো শুনো শুনো, ওই হুরেরা এত সুন্দর এত সুন্দর, আমার সামনে কাপড় পরা অবস্থায় ছিল, এরপরে আমি নবী খেয়াল করে দেখলাম এই কাপড়ের ভিতরেও তাদের সৌন্দর্যগুলা বের হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী কামলিওয়ালা বলেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, ওই হুরেরা যদি গিলমানেরা যদি পৃথিবীর জমিনে একজন আগমন করে আর পৃথিবীর মধ্যে এসে সে যদি একটু তার দাঁত বের করে একটু হাসি দেয়, এক চিলতি হাসি, এত সুন্দর এত আলো এত ফোকাস দেবে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, তা আমরা দুনিয়ার হুরের জন্য পাগল, দুনিয়ার সুন্দর নারী সুন্দর চেহারা লাগে পাগল, ঠিক কিনা বলেন? এখন এই জান্নাতে যেতে হলে এত সুন্দর নিয়ামতের কথা বলছি, এই জান্নাতে যেতে হলে তো পৃথিবী থেকে কাজ করতে হবে না, ঠিক কিনা বলেন? এইভাবে বেহেশতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। মরার আগে বেহেশতের কাম করতে হবে। মৃত্যুবরণ করার আগে আমার নবীর আদেশ, আল্লাহর আদেশ, আলিম উলামার হক কথাগুলোকে গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আমার বাবারা, আমার মুরব্বী মারা, আমার বোনেরা শুনেন, এই পৃথিবীটা আমাদের জন্য সামান্য 70 বছর 80 বছর 60 বছর, এর চাইতে বেশি না। এরপরেও এই 70-80 বছরের মধ্যে দেখবেন 15 বছর চলে যায় হেলায় ফেলায়, যুবক থাকা অবস্থা, কিশোর ডংডাং
বিভিন্ন রকমের বেবুজি কাজে। আরো 5-7 বছর আমাদের কেরিয়ার করতে চলে যায়, পড়ালেখা, চাকরি, ব্যবসা, বিজনেস করার বিভিন্ন কাজে আরো 10 বছর চলে যায়, 25 বছর শেষ। আরো 5-6 বছর চলে যায়, কি করে বিয়ে করব, কি করে এটা করব সেটা করব, বাস্তব কথা বলছি, চলে যায় আর 35 বছর। থাকলো 25 থেকে 30 বছর। বিয়ে করার পরে আল্লাহ বাচ্চা চাই, সন্তান চাই, বাড়ি চাই, গাড়ি চাই, বউ নিয়ে ঘুরতে চাই, এইটা সেটা, আরো জায়গা 20-25 বছর চলে গেল, 60 বছর। এখন চাচার ফাঁকছে চুল, ফাঁকছে দাড়ি, আমার চাচির সামরা হয়েছে কুচ, সৌন্দর্যতা গেছে নষ্ট। এখন ব্যক্তি হয় তাহাজুদ ছাড়া আর কোনো উপায় নাই। এখন চাচাও তাহাজুদের নামাজ পড়েন, চাচিও তাহাজুদের নামাজ পড়েন, কেনে ওখান তো দেখা যার জীবনের সব নষ্ট। এখন যদি পরকালের জন্য সামান জোগাড় না করি তাহলে মরলে হলো ফিডা আর ফিডা আর আজাব আর আজাব, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইদের কাছে উদাত্ত আহ্বান, সময় থাকতে এই সময়টাকে কাজে লাগাও। আমার যুবক যুবতী ভাইদের কাছে উদারত আহ্বান, হাত জোর করে বলছি, এই দুনিয়া আমাদের জন্য শুধু দুকা আর দুকা, আর কিচ্ছু না, শুধু দুকা।